মাথায় কাটা চিহ্নের সূত্র ধরে যেভাবে গ্রেফতার হলেন খুনি। জামালপুরের বকশীগঞ্জের বান্দেপাড়া এলাকার পাটক্ষেত থেকে গত 16 মে এক নারীর পোড়া লাশ উদ্ধার করেছিল পুলিশ। মুখমণ্ডল পড়ে যাওয়ায় ওই নারীর নাম ঠিকানা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারছিল না পুলিশ। শেষ পর্যন্ত ওই নারীর মাথায় আগের কাটা চিহ্নের সূত্র ধরে নাম ঠিকানা নিশ্চিত হয়ে হত্যায় জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারীর নাম নবীরন খাতুন, বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জের চেংড়িমারি পূর্ব এলাকায়, পেশায় পোশাক শ্রমিক। এই নারী থাকতেন রাজধানীর খিলগাঁও এলাকায়। এই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের সঙ্গে যুক্ত জামালপুরের পুলিশের কর্মকর্তা বলেছেন, ঢাকার 2 সন্ত্রাসীকে 30,000 টাকায় ভাড়া করে নবীরনকে ছুরিকাঘাত করে হত্যা করেন তার জামাতা আবু তারেক মণ্ডল। লাশ যাতে চেনা না যায় সেজন্য পুড়িয়ে দেওয়া হয়। বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় লাশটি পাওয়া যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে 4 জুন রাত্রে ঢাকার সাভারের একটি এলাকা থেকে আবু তারেককে গ্রেফতার করা হয়। তিনি জামালপুরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়। কাটা চিহ্নের সূত্র ধরে যেভাবে পরিচয় শনাক্ত, পাটক্ষেত থেকে উদ্ধার নবীরনের লাশটির মুখ, গলা ও বুক পোড়া ছিল। ওই ঘটনায় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক SI মোহাম্মদ আনিসুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বলা হয়, 15 মে দিবাগত রাত্রে 12:30 থেকে 3টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পূর্বশত্রুতার জের ধরে ওই নারীকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছেন। মামলার তদন্ত তদারকের সঙ্গে যুক্ত জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আঙ্গুলের ছাপ মিলিয়েও নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। হত্যাকাণ্ডের তেমন কোনো সূত্র ছিল না পুলিশের কাছে। তদন্তের এক পর্যায়ে স্থানীয় এক স্কুল শিক্ষক পুলিশকে জানান, গত মে দিবসের দিন এক নারীর মাথা ফাটিয়ে দিয়েছিলেন আবু তালেব। আর পুলিশের করা সুরত হাল প্রতিবেদনে উল্লেখ রয়েছে, নিহত নারীর মাথায় 6 ইঞ্চি গভীর কাটা চিহ্ন রয়েছে। এ নিয়ে পুলিশের সন্দেহের সৃষ্টি হয়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ওই নারী বকশীগঞ্জের একটি ওষুধের দোকান থেকে চিকিৎসা নিয়েছেন, কিন্তু আবু তালেবকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। তার ছেলের কাছ থেকে আবু তালেবের মুঠোফোন নম্বর নিয়ে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। পুলিশ অনুসন্ধান করে জানতে পারে নবীরনের একমাত্র মেয়ে বিলকিস বেগম রাজধানীর খিলগাঁওয়ে থাকেন। তার মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করে পুলিশ জানতে পারে অনেক দিন ধরে তার মা নিখোঁজ রয়েছেন। এর আগে তার মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন আবু তালেব। তখন পুলিশের কাছে বিষয়টি অনেকটা পরিষ্কার হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তখন বিলকিসের কাছ থেকে আবু তালেবের মুঠোফোন নম্বর নিয়ে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। হত্যায় অংশ নেওয়া অপর 2 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। স্ত্রী সন্তানকে নিয়ে যাওয়ায় হত্যার পরিকল্পনা। হত্যার কথা স্বীকার করেছে আবু তালেব। পুলিশকে বলেন, এজন্য তিনি ঢাকা থেকে 2 জন সন্ত্রাসী ভাড়া করেন। ভাড়া করা 2 জন সহ মিলে তারা নবীরনকে ছুরিকাঘাতে হত্যা করেন। লাশ যাতে শনাক্ত করা না যায় সেজন্য পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর তিনি সাভারে গিয়ে অটোরিকশা চালানো শুরু করেন। আদালতে দেওয়া জবানবন্দিতে আবু তালেব বলেন, আমার স্ত্রী বিলকিসকে নিয়ে যাতে সংসার করতে না পারি সেজন্য যা যা করার দরকার সবই করেছেন আমার শাশুড়ি নবীরন। আর আমার স্ত্রীও তার মায়ের কথা শুনতেন। আমার স্ত্রী আমাকে ছেড়ে ঢাকায় চলে যান। পরে আমার সন্তানদেরও আমার শাশুড়ি ঢাকায় নিয়ে যান। এতে আমি ক্ষুব্ধ হয়ে আমার শাশুড়িকে মেরে ফেলার সিদ্ধান্ত নিই। আমার শাশুড়িকে মেরে ফেলার জন্য ঢাকায় 2 সন্ত্রাসীকে 30,000 টাকায় ভাড়া করি। আবু তালেব আদালতকে বলেন, গত 15 মে আমার শাশুড়ি ঢাকা থেকে জামালপুর আসেন। এই খবর পেয়ে ভাড়া করা 2 সন্ত্রাসীও জামালপুরে আসেন। ওই দিন সন্ধ্যা 7টার দিকে আমার শাশুড়ি স্থানীয় বাজারে মুঠোফোন কিনতে যাচ্ছিলেন। তখন আমি তাকে বলি, চলেন আমি আপনাকে সোজা পথে নিয়ে যাব। একথা বলে ভাড়া করা 2 সন্ত্রাসী সহ আমি এবং আমার শাশুড়ি রিক্সা ভ্যানে উঠি। কিছু দূর যাওয়ার পর ভ্যান থেকে নেমে পড়ি এবং চালককে ভ্যান নিয়ে চলে যেতে বলি। আবু তালেব জবানবন্দিতে আরো বলেন, এরপর তাকে একটি প্লটে নিয়ে যায়। তখন আমরা তাকে ঘিরে ধরি। তখন শাশুড়ি বলেন, তার কাছে টাকা ও চেক আছে, এগুলো নিয়ে যেতে অনুরোধ করে বলা হয় তাকে যেন মেরে না ফেলা হয়। তখন 2 সন্ত্রাসী আমার শাশুড়ির গলায় ওড়না লাগিয়ে পেঁচিয়ে ধরেন। এদের একজন মাথা, হাত ও পায়ে ছুরিকাঘাত করেন। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেন। তখন আমার শাশুড়ির মুখ চেপে ধরি আমি। আবু তালেব আরো বলেন, এর সময় আমি 2 জনকে 1,300 টাকা দিই। বাকি টাকা পরে দিতে চাই। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ পাটক্ষেতে নিয়ে আগুন ধরিয়ে আমরা চলে যাই। তবে পরীক্ষা নিরীক্ষার বরাত নিয়ে পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নবীরনকে ধর্ষণের আলামত পাওয়া যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জের কামালের বাতি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক SI মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীরনকে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।